হ্যাঁ হ্যাঁ দেখো এক मतलब কি বলবো আমার কাছে কোনো জবাব নেই না আমি সিঙ্গেল নেই আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা তো গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা, আর আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত জায়গা। যাব আজকে পাপ্পি মহারাজের দোকানের সেই ফুচকার সাইজে ক্লাব কচুরি ট্রাই করতে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা যে ফুচকার মতো কেন বলছি। সেটাও যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি এটাও আজকে বলবো যে সেই কচুরির স্বাদ আগের কচুরির মতো আছে কিনা, আর প্রাইসের মধ্যে কি হেরফের হয়েছে বা প্রাইসটা কি ওঠানামা হয়েছে, সমস্ত কিছু জানতে পারবে আজকের এই পর্বের মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। আর বেশি কথা না বলে যাওয়া যাক। তো আজকে আবার চলে এসেছি, এটা নিয়ে 3বার হচ্ছে পাপ্পি মহারাজের কাছে এসেছি। আচ্ছা, তো একটা জিনিস পাপ্পি মহারাজের আমি লক্ষ্য করলাম, যত দিন যাচ্ছে দাদার গ্ল্যামার আর দাদার ক্রেজ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো দাদা কেমন আছেন একটুখানি বলুন। ভালো আছি দাদা। আচ্ছা, আর শুনেছি নাকি আপনার দোকানের কচুরির দামটা একটু বেড়েছে। নেই 40 টাকাই আছে। 40 টাকাই আছে না? আগে 8 টাকা করে ছিল, এখন 10 টাকা করে হয়েছে। নেই আগে 36 টাকা ছিল লাস্ট ইয়ার। আচ্ছা, আগের বছরে, এখন নতুন বছরে হয়েছে। লাস্ট অগস্টে বেড়ে গেছে। 36 টাকা ছিল 40 টাকা হয়ে গেছে। হ্যাঁ, আর বলছি দাদা আপনার দোকানের কি আইটেমগুলো কি বেড়েছে না একই আছে? না না, সেটাই আইটেমগুলো সেই আছে। ক্লাব কচুরি, জিলাপি, সমোসা, খাস্তা কচুরি, আচ্ছা, আর বিকানের ভুজিয়া, নমকিনগুলো আছে, সেটাই আছে। ওগুলো সবই আছে বলতে গেলে। আর বলছি একটা জিনিস, যে আপনার পপুলারিটি এতটা ওপরে, আপনার কখনো সেলিব্রিটি ফিল হয়েছে কখনো? নেই হ্যাঁ হ্যাঁ দেখো এক मतलब কি বলবো আমার কাছে কোনো জবাব নেই। এটা আপনাদের প্যার আছে, উপরওয়ালাদের আশীর্বাদ আছে, সেটাই আর কিছু। আর একটা কথা বলুন, আপনার বাড়িতে কটা মেয়েদের সম্বন্ধ যাচ্ছে বিয়ে, এটা সত্যি বলুন। বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, না 084 না, অনেকে বলেছে যে আপনি নাকি হচ্ছে যে মানে ইয়ং ম্যান, এখনো হচ্ছে যে সিঙ্গেল আছে। না আমি সিঙ্গেল নেই, আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো घर में आग मत लगवाइए। না 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 और আচ্ছা लावत जी लीजिएगा इंटरव्यू। कई कह रही है कि कितना रिश्ता जावे घरे थारे। रिश्ता तो बहुत आता है। অনেক আছে। ওরে বাপ রে বাপ, तो ब्याह हो गया हमारा, पे घरे आग ना लगवाओ के बाद भी ऐसी कोई टेंशन नहीं। একটা ছেলে আছে তাও বিয়ে कि घर में आग मत। আসছে অনবরত আসছে। এখন তো আমার গুরুজির আসছে, যে ছেলে আছে এখন গুরুজির সম্বন্ধ আসছে এখন তো আমাদের। আর বলছি আরেকটা কথা, আপনি সেই সিএ যে করছিলেন, ঠিক আছে, সেটা কি আপনার কমপ্লিট হয়ে গেছে? না এক্সাম দিলো না, এখন এক্সামটা ক্লিয়ার হলো? এক্সাম দিলো না, এক্সাম বাকি আছে, এখনো বাকি আছে। এবার বাকি আছে। আচ্ছা, তো আমি একটা কথা বলছি, এত সুন্দর ব্যবসা, ধরুন আপনি চাকরিটা পেলেন, মানে দুটো কি ম্যানেজ করতে পারবে? চাকরি করবেনই না, এটা কি ম্যানেজ করবে? হ্যাঁ না, এটা সত্যি কথা, একটা দাদা সত্যি বলছি, যে যেভাবে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই। না একটা জিনিস দাদা, মানে এত সুন্দর ব্যবসা, যেভাবে মানুষ আপনাদের অডিয়েন্সরা যেভাবে ভালোবাসা দিচ্ছে, তো অবশ্যই এটা অবশ্যই কন্টিনিউ করাটা উচিত। কেননা এখন মানে যেভাবে ব্যবসার যে ক্রেজটা রয়েছে, আর বর্তমানে যা পরিস্থিতি, সবাই এখন বিজনেসম্যানই হতে চায়। তো একটা জিনিস যেটা জানার ছিল, মানে এখন আপনাকে প্রায় দোকানে দেখা যায় না, তাহলে এখন কে সামলায়? আমি দোকানে মর্নিংয়ে থাকে, আর পুরো দিন আমি পড়াশোনাই করে। আচ্ছা, এক্সাম ক্লিয়ার করলে मतलब ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের মন এই আছে যে আমি ব্যবসায়ী আপনার পুরো টাইম দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি মানে এ কাকা কে, মানে ইনি কে? আমার বাবা। ও আচ্ছা 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 আচ্ছা, ওনার নাম পাপ্পি। আচ্ছা 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 আচ্ছা, মানে ওনার দোকানের, হ্যাঁ ওনার দোকানের নাম অনুসারেই হচ্ছে যে দোকানের নামটা হয়েছে না? আমি জানতাম না ব্যাপারটা। তো নাম পাপ্পি, আমার নাম সঞ্জয়। আচ্ছা 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 আচ্ছা। আর বলছি তাহলে
কাকার সাথে দুটো কথা বলা যেতে পারে? তো বস কিনে নিলাম ওই পাপ্পি মহারাজের দোকান থেকে 2 পিস ক্লাব কচুরি। আচ্ছা একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, আগে কিন্তু সাইজটা একটু বড় ছিল, এখন যেহেতু আমি একটু পরে এসেছি তার জন্য হচ্ছে যে কচুরির সাইজটা অবশ্যই যেটা আমি লক্ষ্য করলাম একটু যেমন ছোট, তেমনি হয়তো মানে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এতগুলো বিক্রি হয়েছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটুখানি সাইজে ছোট। আমার মনে হচ্ছে সাইজে ছোট, কেননা আগের বার একটু বড় ছিল। ভেঙে দেখাই, এই জন্য একদম বন্ধটা হয়নি, তো হালকা একটুখানি কে দেখা যাক টেস্টে, মানে আগে যেমন ছিল এখনই কি তেমন আছে। এই টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, তবে যেটা আমার মনে হচ্ছে আগে যে টেস্টটা ছিল আর এখনের টেস্টের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। দামের দেখুন সেটা ব্যাপার নয়, কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই মানুষ দাম দিয়ে খায়, সেটা নিঃসন্দেহ। তবে টেস্টের মধ্যে অনেকটা পার্থক্য হয়েছে। তবে এটা বলতে পারি হালকা কিন্তু মিস করছি সেই আগের কচুরি, তবে খেতে অসাধারণ। আর তরকারিটা ওভার স্পাইসি একদমই নয়, মানে যাদের ঝাল পছন্দ নয় ডেফিনেটলি খেতে পারে। তো খেয়ে রিভিউটা দিয়ে দিলাম, খেয়ে নিই, আপনাদের সাথে কথা বলছি। তো দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সেখানে হচ্ছে যে কালাকার স্ট্রিটের মধ্যে যখন আমি গেছিলাম তখন প্রথম যখন আমি এই কভারটা করতাম অর্থাৎ পাপ্পি মহারাজের কাছে, সেই যে ফিলিংসটা আর এখনকার ফিলিংসের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। কেননা পাপ্পি মহারাজের ব্যবহারটা এটা আমি বলতে পারি যে কোনো রকম পরিবর্তন হয়নি, কিন্তু অন্যান্য যে সমস্ত ভাইরাল কচুরি ম্যানরা রয়েছে, তোমরা বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি, তাদের ব্যবহারের মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার তো আর কিছু বলার নেই, কেননা মানুষ সর্বদা এক থাকে না, মানুষের মতি এবং গতি সর্বদাই পরিবর্তনশীল হয় প্রকৃতির মতো। তবে একটা জিনিস এটা বলতে পারি যে দাদা এটাই বলেছে যে তুমি লাস্টে এসেছো, তুমি যদি সকাল সকাল আসতে, অবশ্যই আমি অন্যান্য জায়গায় ভিডিও করি, ওনার দোকানে আমি গেছিলাম, তো তার জন্য হয়েছে কি 12টা বেজে গেছিলো। এবার 12টার সময় কচুরি থাকে না, আউট অফ স্টক হয়ে গেছিলো, যে কটা পড়েছিল তার মধ্যে থেকেই দিয়েছে। তবে হ্যাঁ, টেস্টের হেরফেরটা ওই কারণেই হয়েছে, কেননা প্রথম যে কচুরিটা দেয় একটা ঠান্ডা কচুরির মধ্যে, তো সেই পার্থক্য তো থেকেই যায়। তবে একটা জিনিস এটা আমি বলতে পারি যে দাদা আগেও যেমন ছিল এখনও তেমন আছে, মানে উনি আমাকে ভোলেননি। অনেক দোকানদাররা হয় কি ব্লগারদের ভুলে যায়, খেয়াল অতটা রাখে না, কিন্তু দাদা আমাকে মনে রেখেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এটাই হচ্ছে একটা মানুষের প্রকৃত পরিচয়, যে মানুষ যতই ওপরে উঠুক না কেন তার মাটিটা সে কখনোই ভোলে না, সেটা আমরা জানতেই পাচ্ছি এই পাপ্পি মহারাজের মাধ্যমে। তো দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রায়োরিটি দেওয়ার জন্য। আর যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমার মতামত জানাতে ভুলো না, বা কখনো দেখা করো আমার সাথে, আমি চলে যাবো কখনো, কেননা সময়টা তো পাওয়া যায় না, সময়টা খুব মূল্যবান জিনিস। তো অবশ্যই আমার দাদার ব্যবহার ভালো লাগে, অবশ্যই আমি ডেফিনেটলি আবার যাব। তবে হ্যাঁ, একটা জিনিস এটাই বলার যে তোমরা যখন যাবে একটুখানি হাতের টাইম নিয়ে যাবে, কেননা ভীষণ পরিমাণের লাইন লাগে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটুখানি প্রবলেম বা কিছু সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তো ভিডিওটির কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফলো না করলে কি করছো, তাড়াতাড়ি ফলো করে দিও, খুব তোমাদের ভালোবাসা পেয়েছি আর অবশ্যই আমি পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না।
আর তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।